কলকাতার কফি হাউস বলতে আমাদের একটা নস্টালজিয়া, সেই কফি হাউসের একটা বালিগঞ্জে একটা ব্রাঞ্চ হলো, সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, কলকাতা কফি হাউসের তুলনা কাউকে দিয়েই কারোর হয় না, সুতরাং কলকাতা কফি হাউসের একটা নস্টালজিয়া সেটা শতবর্ষ পার হয়ে গেছে। তো অ্যালবার্ট হল থেকে যদি আমরা ধরি, তার একটা ব্রাঞ্চ এখানে হলো, কারণ অনেক মানুষই তো সবসময় কলেজ স্ট্রিট গিয়ে উঠতে পারে না, যুগ আরও এগিয়েছে। আমরা কলকাতা কেন, কলকাতার বিভিন্ন স্তরে বিভিন্ন কফি হাউস, নিউ টাউন কফি হাউস হয়েছে, সেই ভেবে এই সাউথ কলকাতার কথা ভেবে, সাউথ কলকাতার কনজিউমারদের কথা ভেবে একটা আধুনিকতা ছোঁয়া রেখে এইখানে ইন্ডিয়ান কফি হাউসের একটা ফ্র্যাঞ্চাইজি এখানে হলো আর কি। সাহারা কুইন এই ফ্র্যাঞ্চাইজি পার্টনার আছে, তারা এটা নিয়েছে, এবং আমরা কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কফি হাউসের যে কোনো উন্নয়নমূলক কাজের সঙ্গে যেহেতু যুক্ত থাকি, তাই এই আজকে উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে যুক্ত রয়েছি। কলকাতা কফি হাউস ওয়েলফেয়ার সোসাইটি টোটাল কটা ব্রাঞ্চ করলো? না, কলকাতা কফি হাউস ওয়েলফেয়ার সোসাইটি ব্রাঞ্চ করেনি, করেছে ব্যবসাটা যেটা আপনারা দেখেন সেটা ইন্ডিয়ান কফি ওয়ার্কার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। তাদের নিজস্ব ব্রাঞ্চ আছে এখন যাদবপুরে, যেটা এইচবি বাস স্ট্যান্ডের কাছে, এবং আরেকটা হয়েছে বহরমপুরে, পয়লা বৈশাখের দিন ওপেন হয়েছে এই বছর, মানে 2024-এর পয়লা বৈশাখ ওপেন হয়েছে বহরমপুর ডাক বাংলোতে। সেটা একবারে এই তিনটে হচ্ছে নিজস্ব পরিচালনায়, তাছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে কাজ চলে। সেটা আছে শ্রীরামপুরে আছে, ডায়মন্ড হারবারে আছে, আপনার দীঘাতে আছে, এবং আজ থেকে বালিগঞ্জে হলো সাহারা কুইনের সঙ্গে যৌথ উদ্যোগে। আপনার নাম? শ্রীরামপুর, ডায়মন্ড হারবার, শ্রীরামপুর, ডায়মন্ড হারবার, আপনার দীঘা এবং বালিগঞ্জ। আমার নাম অচিন্ত লাহা, সম্পাদক, কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন।